আমার আগে ভাই জামশেদ মজুমদার হাফিজাহুল্লাহ আলোচনা করলেন, অনেক সুন্দর কথা বললেন, আপনারা অনেক সুন্দরভাবে বুঝছিলেন। আমি বসে শুনছিলাম, হঠাৎ করে ছেড়ে দিলেন। শেষ সময়ে আমি আপনাদের সামনে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উত্তম কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন 7ই জানুয়ারি 2025 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্মেলনে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা পুরুষ নারী বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, আমি আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে শান্তি, কল্যাণ, রহমত, হিদায়েত, বারাকা বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করুন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়ের উপরে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টি অনেক গবেষণালব্ধ। আপনারা যদি মনোযোগী না হন তাহলে এই আলোচনা বোঝা কঠিন হয়ে যাবে, কিন্তু আপনারা যদি মনোযোগী হন, এই এক একটি বাক্য আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আমি আমার জীবনে এই অল্প বয়সে অনেক কিতাব পড়েছি, পাঠ করেছি, কিন্তু এরকম বর্ণনা আমি খুব কমই পেয়েছি যা আমাকেই পরিবর্তন করে দিয়েছে। আশা করি আপনাদেরও অন্তরকে পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিতে পারেন এই বাণীগুলোর মাধ্যমে। আপনারা তো জ্ঞান অর্জন করতে এসেছেন, তাই নয় কি? আর কি কোনো নিয়ত আছে? কারো যদি নিয়ত থাকে যে বাশার বিন হায়াতকে দেখতে এসেছি, জামশেদ মজুমদার হাফিজাহুল্লাহকে দেখতে এসেছি, শাইনুর রহমান ভারত থেকে এসেছেন তাকে দেখতে এসেছি, এই নিয়তে যদি কেউ আসে তাহলে সে এই মাহফিল থেকে কোনো নেকি নিতে পারবে না গুনাহ ছাড়া। কেন? তার নিয়তটা শুদ্ধ না। দিনী মজলিসে আসতে হয়, বসতে হয় জ্ঞান অর্জন করার জন্যে, ঠিক তো?
কেন? হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে ওইখানে বসে, এরপরে মনোযোগ দিয়ে আলোচনা শোনে, এরপরে শেষ পর্যন্ত অবস্থান করে, আল্লাহ তাআলা বলেন কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দেই। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত পাপ ভরে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার জায়গা নেই, এত পাপ করেছে, আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না, আমি তার পাপ ক্ষমা করে তো দেই, অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তার পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেই। এই হাদিস একটাই, আল মুজামুল কাবির 639 এবং 641, আর নেই। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়। সে যদি তওবা করে একদম ফিরে আসে, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেয়, অথবা সে যদি ইসলাম কবুল করে, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেয়। কিন্তু পাপকে নেকি বানায় না। পৃথিবীর কোন আমলের মাধ্যমে পাপকে নেকি বানানো যায় না। একমাত্র দ্বীনি মজলিসে বসে যারা কোরআন হাদিস শুনে শেষ পর্যন্ত অবস্থান করে, আল্লাহ তাদের পাপ তো ক্ষমা করেনি এবং পাপকে নেকিতে পরিণত করেন। আপনারা কি চান আল্লাহ তাআলা আমাদেরকে এই নেকি দান করুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আজকে আমি কোরআন এবং হাদিসের সরাসরি অনুবাদ করে আলোচনা করতে চাচ্ছি না। কেন? আমি কয়েকটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে এই জীবন সম্পর্কে, এই দুনিয়া সম্পর্কে, এই দুনিয়ার মায়া সম্পর্কে এটা বোঝাতে চাচ্ছি। যেমন একটা ব্যতিক্রম হাদিস গ্রন্থে আছে, জিবরাইল আমিন তিনি বলেন, সাহল ইবনে সাদ তিনি রাবি, যে যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবী, জি আমি জিবরাইল আপনাকে নসিহত করব, আমি জিবরাইল আপনাকে ওসিয়ত করব, আমি জিবরাইল আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু মানার কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষায় বলবো, কঠিন ভাষায় বলবো, খুব কঠিন বাক্য দিয়ে আপনাকে বলবো। আপনি মুহাম্মদ সবচেয়ে দামি মানুষ, আপনাকে কঠিন বাক্য দিয়ে আমি জিবরাইল বলবো, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলতে মনে চাই তাই বলেন। তখন তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ শোনেন, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কেউ আপনাকে নিষেধ করছে না জীবন যাপন করার জন্য। কিন্তু মনে রাখবেন নবী, আপনি মারা যাবেন। কে মারা যাবে? নবী মারা যাবেন, আর কাউকে নয়। পৃথিবীর সবচেয়ে দামি রসুল, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যার কাছে মালাকুল মাউত আসলেন, আল্লাহর নবী, জি আপনাকে সালাম। জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবী, জি আপনাকে সালাম। আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আল্লাহ বলেছে আপনাকে দুনিয়ায় রেখে যেতে। আপনি যদি যেতে চান, আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যেতে। তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমি আল্লাহর কাছে যেতেই চাই। যাওয়াটাকেই আমি পছন্দ করলাম, এটাই আমি চাই। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি, তার থাকার ব্যবস্থা হয়নি, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।
মানুষের পক্ষে, পৃথিবীর কোন প্রাণীর পক্ষে এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে টিকে থাকা সম্ভব নয়। ইহুদি বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, খ্রিস্টান বলেন, যত জাতি যত গোষ্ঠীর লোকেরা আছে, তারা পৃথিবীর সমস্ত বিষয়কে যদি অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, ওটার নাম হলো মৃত্যু। তাই না? মৃত্যুকে কে কেউ অস্বীকার করতে পারে? কেউ করতে পারে না, তাকে মরতে হবেই। তো আপনারা তো দাপট কিসের? আপনারা তো ক্ষমতা কিসের? কিরকম দাপট? আপনার দাপটের কারণে আপনার আসনে কেউ বসতে পারে না, আপনার ঘরে কেউ ঢুকতে পারে না, আপনার আসবাবপত্র কেউ নাড়াতে পারে না। মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন, আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে, একবারের জন্য বলতে পারবেন না কে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে। আপনার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না কে আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেয়। এত সাহস কার হলো? আপনাকে কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে আলাদা করে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার উপর থেকে কাপড়টা সরিয়ে দাও, কাফনের কাপড় সরিয়ে দাও। আপনি যেই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকতে মানুষের জানাজার সালাত আদায় করতেন, আজকে পরিস্থিতি উল্টে গেছে, পৃথিবীর মানুষজন আপনার জানাজা পড়ছে, পরিস্থিতি উল্টে গেছে। আপনাকে যখন কবরে রেখে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকের মতো আমি শেষ আসমানটা দেখে নেই, আর কোনোদিন দেখার সৌভাগ্য হবে না। আপনি বলবেন আর আফসোস করবেন, হায় হায় হায়, কার জন্য বাড়ি করলাম, যেই বাড়ি এত সুন্দর করে করলাম, ওই বাড়িতে আমার থাকার জায়গা হলো না, আমাকে ওই বাড়ি থেকে বের করে দিল। যেই সুন্দর করে বাড়ির সামনে বাগান করলাম, ওরা তো ইচ্ছা করলে আমাকে বাগানেই দাফন করতে পারত, বাগানটা নষ্ট হয়ে যাবে, বাগানটা নোংরা হয়ে যাবে, তাই আমার বাগানে আমাকে দাফন করলো না, আমাকে আমার জায়গায় দাফন করলো না, আমার জমিতে দাফন করলো না, আমার জায়গায় রাখলো না, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন আমাকে অন্ধকার কোনো একটা কবরস্থানে রেখে চলে আসলো, অথচ আমার জায়গায় থাকার সৌভাগ্য আমার হলো না। এই কথা বলতে থাকবেন আর আফসোস করবেন। এরকমই একটা ঘটনা একটা রাজার ঘটেছিল। রাজা দুনিয়াটা বুঝতে চাচ্ছিল, তাই একদিন রাজা, তার 4 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী? 4 জন স্ত্রী ছিল। তার মধ্যে 4 জন স্ত্রীর মধ্যে রাজা 3 জন স্ত্রীকে অনেক ভালোবাসতেন। 3 জন ছিল বেশ সুন্দরী, অনেক গুণবতী, কিন্তু প্রথম জনের অবস্থা এরকম ছিল না। সে সুন্দরের দিক থেকে একটু দুর্বল ছিল, গুণবতীর দিক থেকে একটু দুর্বল ছিল রাজার কাছে। এই জন্য রাজা ওই 3 জনের প্রতি খুবই খেয়াল রাখতেন, কিন্তু দুর্বল স্ত্রীর কোনো খেয়াল রাখতেন না। ঘটনা একদিন উল্টে গেল। কি হলো? একদিন রাজার অনেক কঠিন একটা রোগ ধরা পড়ল, কঠিন রোগ। অনেক দিন যত যায় তত রাজার অবস্থা খারাপ হতে থাকে, রাজার অবস্থা জটিল হতে থাকে। রাজা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং রাজা বুঝে ফেলে, আর বুঝি আমি আর বেশি দিন বাঁচব না। এবং সবাই বলে যে রাজার এত সেবা করলাম, রাজার এত সেবা করার পরেও দেখছি রাজা আর বেশি দিন বাঁচবেন না, অল্প দিনেই চলে যাবেন, অল্প দিনেই মরে যাবেন। কেউ গা টিপে দেয়, কেউ তার মাথা টিপে দেয়, কেউ তার পা টিপে দেয়, কেউ তার শিয়রে বসে থাকে, কেউ তার পাশে বসে থাকে, এভাবে তাকে অনেকভাবে সেবা করতে থাকে। অবশেষে একদিন সবার আশঙ্কা হয়েই গেল যে ডাক্তার বলেই ফেললো যে রাজাকে দেখে বলে গেলেন হায়াত আর বেশি দিন নেই, শরীরের অবস্থা বড্ড নাজুক, তিনি আর বাঁচবেন না।
তার দুরারোগ্য ব্যাধি হয়েছে। ডাক্তারের কথাই যেন আকাশটা ভেঙে পড়লো রাজার মাথার উপরে। এত বড় রাজ্য, এত বড় সাম্রাজ্য থাকার পরেও গোটা দুনিয়াটা তার কাছে সংকীর্ণ মনে হতে লাগলো। যেই মানুষটা এতদিন শহরের পর শহর দাপিয়ে বেরিয়েছে, যার দাপটে শত্রুরা থরথর করে কেঁপেছে, সেই মানুষটা এখন চার দেয়ালে ঘেরা। এত সৈন্যবাহিনী থাকার পরেও সে আজ অসুখের কাছে বন্দী, বিছানা থেকে উঠতে পারছে না, এক গ্লাস পানিও সে নিজের হাতে নিয়ে খেতে পারছে না। সেই শক্তিটুকু তার কাছে নেই, যেন নিতান্ত দুর্বল ছানা। কয়েকদিন পরেই যার নিতর দেহ চাপা পড়বে মাটির তলে। এভাবে ক্রমশ মৃত্যু চিন্তা, কবরের নিঃসঙ্গতা মনের আষ্টে পৃষ্ঠে গিয়ে রাজার বুকের ভিতরে ব্যথাটা বেড়ে গেল। আখিরাতের ভয়াল দৃশ্য তার চোখের উপরে ভেসে উঠল এবং সে ভাবতে থাকলো, আমি যদি মরে যাই তাহলে আমার কি হবে? এই জন্য মনের এই ভয় দূর করার জন্য তিনি ডাক দিল, ছোট বউ কোথায় তুমি, আমার কাছে আসো। কাকে ডাকলো? ছোট বউকে। তখন ছোট বউ বলল, ডাক শুনে ছোট বউ এলো। চার স্ত্রীর মধ্যে এই জনকে রাজা আবার ভীষণ রকম ভালোবাসতেন। কেন? একটি নিমিষের জন্যও নিজের চোখের আড়াল রাখতেন না। যখন যা লেগেছে হুকুমের আগেই ওই স্ত্রী তাকে এনে দিয়েছেন। তার জন্য নিজের গোটা রাজ্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন রাজা। কিন্তু আজ সেই প্রেমিক রাজা মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, কাতর কণ্ঠে প্রিয়তমা স্ত্রীকে বলছে, আমার খুব খারাপ অবস্থা, আমার খারাপ লাগছে, আমার খুব ভয় হচ্ছে। এই জগতে আমার কত ক্ষমতা, কত সম্পদ, কোনো কিছুর অভাব আমার ছিল না, কিন্তু ওপারের জীবনে আমি যে সম্পূর্ণ একা। কবরে, হাসরে, আখিরাতের প্রতিটি স্টেশনে আমি সম্পূর্ণ একা, আমার সাথে কেউ নেই। তুমি তো আমার সবচেয়ে দামি আদরের স্ত্রী, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমার সাথে কবরে যাবে? কোথায় যাবে? কবরে কি যাবে? তুমি আমার সাথে চলো না কবরে, আমি একা থাকবো, তুমি আমার সাথে কবরে চলো। যাই। তখন এই রাজার 4 নম্বর ছোট স্ত্রী, চতুর্থ স্ত্রী জবাব দিল, মাফ করবেন, আমার পক্ষে এখন মরা সম্ভব নয়, আমি এখানেই থাকতে চাই। এই শান শৌকত ছেড়ে আমি যেতে পারবো না। যখন তিনি কথা বললেন তখন এই প্রিয়তমার মুখের না সূচক জবাব শুনে তিনি অবাক হয়ে গেলেন, কারণ এরকম বাক্য তার স্ত্রী বলবে এটা তিনি ভাবতে পারছিলেন না। তাই তিনি আবার ডাক দিলেন তৃতীয় স্ত্রীকে। 4 জন স্ত্রীর মধ্যে এই স্ত্রী আবার রূপের দিক দিয়ে এগিয়ে আছে। সুস্থ থাকা অবস্থায় রাজা তাকে নিয়ে বেশ গর্ব করতেন। বিভিন্ন সভায়, বিভিন্ন অনুষ্ঠানে এই স্ত্রীকেই নিয়ে যেতেন এবং তাকে পাশে রাখতেন। তো সেও আসলো, তাকেও সে বলল, আমি তো কবরে চলে যাব, তুমি কি আমার সাথে কবরে যাবে? তখন তৃতীয় স্ত্রীও হতাশ করলো, তাকে বলল, দুঃখিত, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে এতটুকু বলেই সে ক্ষান্ত হয়নি, কাটা গায়ে লবণের ছিটা দিল, বলল, আপনি মারা গেলে আমি অন্য কাউকে বিয়ে করে নতুন সংসার করব, আমার যৌবন আমি কেন নষ্ট করব? আপনার সাথে আমার যাওয়ার দরকারটা কি? এবার রাজা দেখলো আমার ছোট স্ত্রী শুনল না, তার চেয়ে বড় তৃতীয় স্ত্রী সেও শুনল না। এরপরে সে দ্বিতীয় স্ত্রীকে ডাকলো। দ্বিতীয় স্ত্রী পাশেই ছিল, তার দিকে ফেল করে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কি আমার সাথে কবরে যাবে? তখন তৃতীয় স্ত্রীর দ্বিতীয় স্ত্রী বলল, না, আমি আপনার সাথে কবরে যেতে পারবো না। কেন আমি আপনার সাথে কবরে যাব? এটা কি সম্ভব? তবে শুনে রাখেন, আপনি যদি মারা যান আপনার সম্পত্তি থেকে আমি মানুষকে খাওয়াইয়া দিব, আমি এই কাজটুকু করতে পারবো, এর বেশি আমি করতে পারবো না। এবার রাজা হতাশ হয়ে গেল। কেন? তার আর কেউ নাই। 4 জন স্ত্রীর মধ্যে কয়জনকে ভালোবাসতেন? 3 জনকে। 3 জনের একজনও তার সাথে যেতে রাজি নাই। দূর থেকে একটা
কণ্ঠ ভেসে আসলো, রাজা আপনি চিন্তা করিয়েন না, আমি আপনার বড় স্ত্রী আছি, আপনি যদি মারা যান আপনার সাথে আমি কবরে যাব, আপনি একা থাকবেন এটা আমি সহ্য করতে পারবো না, আপনার সাথে আমি কবরে যাব আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্য। রাজার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। কেন? মাথা উঠিয়ে দেখলেন প্রথম স্ত্রী। তখন রাজা ভাবলেন, হায় রে দুঃখ, আমি কি করলাম? আমি যে আমার জন্য আমার সাথে কবরে যেতে রাজি ছিল, যেই চতুর্থ স্ত্রীকে দিয়ে, যেই চতুর্থ স্ত্রী আমার সাথে যেতে চাইলো না, তৃতীয় স্ত্রী আমার সাথে যেতে চাইলো না, দ্বিতীয় স্ত্রী আমার সাথে যেতে চাইলো না, প্রথম স্ত্রী আমার সাথে যেতে চাইলো, হায় হায় হায়, আমি কি করলাম? এই চারজন স্ত্রীর কথা মনে থাকবে না? একজন হলো ছোট স্ত্রী, মানে চতুর্থ নাম্বারটা, আমি তোমার সাথে যেতে পারবো না। দ্বিতীয়টা, আমি তোমার সাথে যেতে পারবো না, প্রয়োজনে বিয়ে করব। তৃতীয়টা, আমি তোমার সাথে যেতে পারবো না, তুমি যদি মারা যাও তাহলে আমি তোমাদের আত্মীয় স্বজন পরিবারকে সুন্দর করে সম্পত্তি বন্টন করে দিব, আর প্রত্যেককে আমি খাওয়াইয়া দিব। আর প্রথম স্ত্রী বলল, আপনার ভয় নেই, আমি আপনার সাথে যাব। এবার এইটাকে আমরা আমাদের শরীরের কিছু অঙ্গের সাথে মিলাই। চতুর্থ স্ত্রীকে দিয়ে শুরু করি। সে হচ্ছে আমাদের রক্তে মাংসে গড়া শরীর। হ্যাঁ, আমাদের এই শরীর আমাদের সবচেয়ে প্রিয়জন, ভালোবাসায় যার উঠতে আমরা কাউকে বসাতে পারি না, তার জন্য সব করতে প্রস্তুত, তাকে সুখী রাখতে, আরাম দিতে, কখনো কখনো হালালের সীমা ছাড়িয়ে হারামের দিকে ঝুঁকে যাই। জীবনের শুরু থেকে শেষ অবধি আমরা দেহের যত্নেই নিজেদের উজাড় করে দেই, কিন্তু এই দেহটাই মৃত্যুর সময় আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওপারেতে আমাদের সঙ্গী হতে বাদ সাধে, কারণ মাটির সঙ্গে মিশে যাওয়াই তার ধর্ম। এটাই হলো চতুর্থ স্ত্রী, ওটা হলো আমাদের শরীর, যেটা আমাদের সাথে থাকবে না, ওটা মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। তৃতীয় স্ত্রী তাহলে কে? তৃতীয় স্ত্রী হলো আমাদের শখের চাকরি, আমাদের স্বপ্নের ব্যবসা, যাকে নিয়ে আমরা গর্ব করি, অন্যদের সামনে বুক চিতিয়ে হাঁটি, কিন্তু এই অর্জনটাও আমাদের ক্রান্তিকালে ধোঁকা দেয়। শুধু বিচ্ছেদের ধোঁকা নয়, মরণ মাত্র সে রাজার তৃতীয় স্ত্রীর মতো নিজেকে অন্যের হাতে সঁপে দেয়। আজ যেই চাকরি নিয়ে আপনি অহংকার করছেন, কাল আপনার অনুপস্থিতিতে আপনার জায়গাতেই আরেকজন বসানো হবে। যেই ব্যবসা নিয়ে আপনি গর্ব করছেন, মানুষকে তুচ্ছ জ্ঞান করছেন, সেই ব্যবসায়ী আপনার মৃত্যুর পরে অংশীদারদের মাঝে ভাগ হয়ে যাবে। আপনার চেয়ারটা খালি থাকবে না কখনোই। ওটা তৃতীয় স্ত্রীর মতো, আপনি মরে গেলে আমি আরেকজনের সাথে বিয়ে বসবো, আরেকজনে বিবাহ করব। ঠিক ওই চাকরিটাও আপনি যদি মারা যান তাহলে আরেকজন নিয়ে নিবে, ওটা আপনার কাছে থাকবে না। ওটা হলো আপনার তৃতীয় স্ত্রী। তাহলে আপনার দ্বিতীয় স্ত্রীকে? দ্বিতীয় স্ত্রী হলো আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয় বন্ধু বান্ধব। কেন? জীবদ্দশায় তাদের অনেকেই আমাদের পাশে থাকে রাজার দ্বিতীয় স্ত্রীর মতো। তারাও বিপদ আপদে, সুখে দুঃখে আমাদের সঙ্গী হয়, সেরা বন্ধুর পরিচয় দেয়, কিন্তু তারা আমাদের সঙ্গে উপারে যেতে অপারগ। যেই পরিবার পরিজনকে ভালো রাখতে আমরা দিবানিশি খাটি, মাথার ঘাম পায়ের ঘাম এক করে তাদের মুখে হাসি ফোটাই, যেই বন্ধুদের ছাড়া আমরা লাইফ স্টাইল ইম্পসিবল মনে করি, সেই মানুষগুলোই আমাদের মৃত্যুর পর বড়জোর কবর পর্যন্ত যাবে, আমাদের কাফন দাফনের ব্যবস্থা করে দায়িত্ব থেকে অবসর নেবে। এরপর একদিন অন্য মৃতদের মতো তারা আমাদেরকে ভুলে যাবে। আমাদের কথা বিশ্বাস করুন, একদিন আপনাকে ছাড়াও আপনার পরিবারের মানুষগুলো হাসবে। বিশ্বাস করুন, একদিন আপনাকে ছাড়াও আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে আড্ডা হবে। বিশ্বাস করুন, একদিন আপনাকে ছাড়াও আপনার পরিবাররা আনন্দে মেতে উঠবে। বিশ্বাস করুন, তারা এক সেকেন্ডের জন্য আপনার নাম মুখে উল্লেখ করবে না। কেন? আপনার নাম উল্লেখ করল
আপনার নাম উল্লেখ করবে না। পরিবার পরিজন যেরকম আমাদের ওই তৃতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী যেরকম বলেছিল, আপনি চলে গেলে সম্পত্তি বন্টন করে দিব, আপনি চলে গেলে মানুষদের খাওয়িয়ে দিব, ঠিক আমাদের পরিবার আমাদের পরিজন আমরা মরে গেলে আমাদের সম্পত্তি বন্টন করে নিবে, আর হয়তোবা কয়েক বেলা মানুষকে খাওয়াবে, এরপরে আমাদের চিরতরে ভুলে যাবে। আপনি আপনার দাদাকে মনে রাখেননি, আপনার দাদাকে আপনি ভুলে গেছেন। আপনার বাপ হয়তো আপনার কাছে মনে থাকে না, কিছুদিন হয়তো মনে থাকে। আপনার দাদার বাপকে আপনি মনে রাখেননি, আপনার দাদার দাদাকে আপনি মনে রাখেননি, আপনার দাদার দাদার বাপকে আপনি মনে রাখেননি। আল্লাহি, আল্লাহর কসম, বিশ্বাস রাখুন, হয় আপনার সন্তান আপনাকে কিছুদিন মনে রাখবে, আপনার সন্তান আপনার ছেলে আপনাকে কিছুদিন মনে রাখবে, আপনার মেয়ে আপনাকে কিছুদিন মনে রাখবে, কিন্তু আপনার নাতিরা আপনাকে অনেক অংশে ভুলে যাবে, আপনার নাতির ছেলেরা আপনাকে একেবারেই ভুলে যাবে, আপনার নাতির ছেলেরা আপনাকে মনেই রাখবে না। এটাই হলো দুনিয়ার অবস্থা। এজন্য আপনি আপনার ওইরকম স্ত্রীর মতো আপনার দেহটাকে নষ্ট করিয়েন না। আর প্রথম স্ত্রীকে, এটা কি জানেন প্রথম স্ত্রীকে? আচ্ছা বলেন তো কি হতে পারে? হ্যাঁ, আমল? না না না, প্রথম স্ত্রী আপনাদেরকে ভাবতে দিয়েছিলাম, আপনারা ভাবতে পারলেন না। প্রথম স্ত্রী হলো আমাদের রূহ, আমাদের আত্মা। বলেন তো কি? রূহ, আমাদের আত্মা, এটা হলো আমাদের প্রথম স্ত্রী। কেন প্রথম স্ত্রী? যাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি, যাকে আমরা সবচেয়ে বেশি অযত্নে ফেলে রাখি, রাজার প্রথম স্ত্রীর মতোই জীবনের শেষ প্রান্তে এসে গোটা দুনিয়া যখন আমাদের হাত ছেড়ে দেয়, তখন এই রূহই আমাদের সঙ্গী হয়, আখিরাতে পানি জমায় আমাদের সঙ্গে। যার কথা এক জুমা, এক রমাজান, লাইলাতুল কদরের মতো স্পেশাল কোন ধর্মীয় অনুষ্ঠান ছাড়া আমরা একবারও মনে করি না। তার মানে আমি আপনাকে বোঝাচ্ছিলাম, রাজার 4 স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী হলো আপনার আসল সম্বল, আর সেটা হলো আপনার রূহ, আর বাকি 3 জন দুনিয়ার ভোগ বিলাস মাত্র। আসলে এই দুনিয়াটা হচ্ছে আজিজের স্ত্রী জুলেখার মতো। কেন? যে নিজ স্বার্থেই আপনার সামনে নিজেকে মেলে ধরবে, আর যদি স্বার্থ ফুরে যায় তাহলে আপনাকে জেলখানায় বন্দি করবে। ও স্বার্থের জন্য আপনাকে বিলিয়ে দেবে নিজেকে, যে আমাকে তুমি নিয়ে নাও। কিন্তু যদি স্বার্থ হাসিল না হয়, যেরকম ইউসুফ আলাইহিস সালামকে জেলে ভরে রেখেছিলেন, ঠিক আপনাকেও ভরে রাখবেন। তাই আপনাকে হতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, এরকম বলতে হবে, মাআযাল্লাহ, কেউ যদি আমার কাছে না থাকে, মাআযাল্লাহ, অন্তর থেকে দুনিয়াকে বের করে দেওয়া এবং তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা, এই আমলই ইউসুফ আলাইহিস সালামের সাফল্যের সূত্র ছিল। আর এটাকেই বলে মাআযাল্লাহ। অতএব আমরা এই 4 জন স্ত্রী দিয়ে বোঝাচ্ছিলাম, তাহলে সবচেয়ে দামি আমাদের কি? রূহ, আত্মা। এজন্য আল্লাহ তাআলা বলতেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে। কত পাপ করেছো, কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো, এরপরে আল্লাহর কাছে মাপ চেয়েছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। এজন্য তুমি প্রশান্ত আত্মা, হে সুন্দর আত্মা, হে ভালো আত্মা, হে নেককার আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। তারপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে। এজন্যই আত্মাকে যদি আপনি সুন্দর বানাতে পারেন, আত্মা যদি আপনার সুন্দর হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আমাদের শরীরের প্রতি খেয়াল রাখা যাবে না, সবচেয়ে বেশি আমাদের চাকরির প্রতি খেয়াল রাখা যাবে না, সবচেয়ে বেশি আমাদের পরিবার পরিজনের প্রতি একদম সবকিছু ছেড়ে দিতে হবে, এমনটা নয়। আমরা যতটুকু পারবো আমাদের
তা ব্যবহার করব স্বাভাবিক মাত্রায়, আমরা যতটুকু পারবো তা আমরা ব্যবহার করব আমাদের পরিবার পরিজনের জন্য। স্বাভাবিক মাত্রায় আমরা যতটুকু পারবো আমরা তা ব্যবহার করব, কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের রুহের চিকিৎসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমার রুহটাকে সুন্দর করার তৌফিক দান করেন। আপনাদের কাছে দ্বিতীয় আর একটা কাহিনী বলতে চাচ্ছি। এই কাহিনীটা একটা আজব কাহিনী। কেন? একটা ছাত্র আর একটা শিক্ষক, এদের মধ্যে কথোপকথন হয়, এদের মধ্যে আলোচনা হয়। কি আলোচনা হয়? ছাত্রকে শিক্ষক বলছে, এ আমার আদরের ছাত্র, জি আচ্ছা বলো তো, কি বলবো, তুমি আমার কাছে কতদিন ধরে জ্ঞান অর্জন করছো, এ কথা কি বলতে পারো? তখন ছাত্র বলল, জি আমি বলতে পারি। তাহলে বলো তো, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছি 33 বছর ধরে। কয় বছর? আপনি আর আমি কয় বছর জ্ঞান অর্জন করি? আর ওই ছাত্র অর্জন করেছে জ্ঞান কয় বছর? 33 বছর। 33 বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছি। তখন উস্তাদ বলল, আচ্ছা বলো তো 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখেছো? তখন ছাত্র জবাব দিচ্ছে, উস্তাদ 33 বছরে আমি আপনার কাছে 8টা জিনিস শিখেছি। কয়টা জিনিস? 8টা। আরো জোরে বলেন, কয়টা? আপনার কিন্তু এই আলোচনা মুখস্থ করে নিয়ে বাড়িতে যেতে হবে। কয়টা? 8টা। তখন উস্তাদ খুব রেগে গেছেন, রাগ বেড়ে গেছেন, ক্রোধ বেড়ে গেছেন। বলো কি তুমি? 33 বছর আমি তোমাকে পড়াচ্ছি, আমার জীবন গেল, আমার যৌবন গেল তোমার পিছনে, আর তুমি বলছো 8 জিনিস শিখেছো। এটা হতে পারে? এটা ঘটতে পারে যে 8টা জিনিস শিখেছো? এটা কি মেনে নেওয়া যায়? এটা কখনো হতে পারে না। তখন ছাত্র বলছেন, ওস্তাদ আমি কখনো মিথ্যা বলি না, আপনি আমাকে মিথ্যা বলা শিখাননি, আমি সত্য কথা বলি, আমি 8টাই শিখেছি। এবার উস্তাদ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু 8টাই শিখেছো তাহলে বলো কি শিখেছো? ওস্তাদ, আমি এই সৃষ্টিজীবীর যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার দিকে তাকালাম, এরপরে আমি ভাবলাম, দেখলাম প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে। আছে না নাই? জোরে বলেন, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে না নাই? কারো আপনজন স্ত্রী, কারো আপনজন মা, কারো আপনজন বাবা, কারো আপনজন সন্তান, কারো আপনজন ভাই, কারো আপনজন বন্ধু, কারো আপনজন ধন সম্পদ, যে কোনো জিনিস হতে পারে। প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে। উস্তাদ আমি খেয়াল করে দেখলাম, এই মানুষটা যখন মারা যায় না, মরে যায়, তখন তার সাথে কেউ কবরে যায় না। যায়? আপনার বাপ যাবে? আপনার স্ত্রী, এত দামি স্ত্রী আপনার সাথে কবরে যাবে না। উস্তাদ আমি দেখলাম যেহেতু মারা গেল, কেউ তার সাথে কবরে গেল না, তাই আমি পণ করেছি পৃথিবীর কাউকে আপনজন বানাবো না। কেন? আমি মরে গেলে আমার সাথে কবরে যাবে না, আমি একটা জিনিসকে আপন বানাবো, আমি মরে গেলে আমার সাথে কবরে যাবে। কি? উস্তাদ আমি নেক আমলকে আপনজন বানাবো। আমি জানি আমার বাপ যাবে না, আমার মা যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার সন্তান যাবে না, কিন্তু নেক আমল আমার সাথে কবরে যাবে, ওটাই হলো আমার আপনজন। ঠিক না? নেক আমল আপনার সাথে কবরে যাবে না? যাবে না? কি বুঝলেন? উস্তাদের 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। উস্তাদ কেঁদে দিলেন, কেঁদে দিয়ে ছাত্রকে বুকে জড়িয়ে ধরলেন। এরপরে বললেন, বাবা তোমার আর 7টা আমার শোনা লাগবে না, তুমি যে একটা কথা বললে যে নেক আমলকে আপনজন বানাবে, কাউকে আপনজন বানাবে না। আরে বাবা শোনো, তুমি যদি নেক আমলকে আপনজন বানাতে পারো, তোমার আর কিছুই লাগবে না, এই এক আমলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন তো কাকে আপনজন বানালে জান্নাতে যাওয়া যাবে?
নেক আমল। এজন্য ছাত্র বুঝেছেন নেক আমলকে আমার আপনজন বানাতে হবে। এবার শিক্ষক বললেন 2 নাম্বার কি? ছাত্র বললেন উস্তাদ আপনি আমাকে কোরআনের আয়াত শিক্ষা দিয়েছেন, সূরা নাজিয়াত 40 নম্বর আয়াত 41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি জিনা করি, আমি ব্যভিচার করি, আমি মিথ্যা বলি, আমি গীবত করি, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে। মন বলে চুরি কর, চুরি করে না। মন বলে ডাকাতি কর, ডাকাতি করে না। মন বলে জিনা কর, জিনা করে না। মন বলে ব্যভিচার কর, ব্যভিচার করে না। মন বলে প্রেম কর, প্রেম করে না। মন বলে আরো যত পাপ আছে এগুলো কর, এগুলো করে না। তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং মন যা বলে তা সে করে না। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র জান্নাত মাওয়া, এছাড়া তার কোনো ঠিকানাই নাই। বলেন তো তার ঠিকানাটা কি? জান্নাত। উস্তাদ এই আয়াত আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, তাই আমি এই আয়াত থেকে শিখেছি যে পৃথিবীর কাউকে আমি ভয় করব না। যদি ভয় করতে হয় তাহলে একমাত্র আমি আল্লাহকে ভয় করব। আর এই আয়াত থেকে আমি আরো শিখেছি আমার মন যা বলে আমি তা করব না, আমার মনের আমি উল্টা চলবো। এটা আমি শিখেছি, এটা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার কি শিখলে? ওস্তাদ আমি এই সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখতে পেলাম প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো মূল্যবান বস্তু থাকে, কোনো না কোনো দামি জিনিস থাকে, যা সে খুব যত্ন করে রাখে, কোনোভাবেই নষ্ট হতে দেয় না, বিনষ্ট হতে দেয় না, যত্ন করে রাখে। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কি দামি জিনিস নাই? আছে তো। কি দামি জিনিস? একটা যুবক খুব শখ করে একটা মোবাইল কিনেছে, তাহলে এই মোবাইলটা তার কাছে দামি, তাই না? একটা মানুষ, একটা মা, একটা বোন খুব শখ করে একটা হার বানিয়েছে স্বর্ণের, তাহলে হারটা তার কাছে দামি। একটা লোক একটা জমি কিনেছে, তাহলে জমিটা তার কাছে দামি, তাহলে জমির দলিলটা তার কাছে দামি। একটা লোক কোনো দোকান দিয়েছে, একটা লোক কোনো ঘর করেছে, একটা লোক কোনো জিনিস করেছে, তাহলে এগুলো তার দামি। এজন্য ওই ছাত্র বলছেন উস্তাদ আমি জানি প্রত্যেকেরই দামি জিনিস আছে, ও দামি জায়গায় রাখে। কেন? ওই স্বর্ণটা দামি জায়গায় রাখে, সুকেসে রাখে, আলমারিতে রাখে, বাক্সের মধ্যে বন্দি করে রাখে, যেন স্বর্ণ হারিয়ে না যায়, যেন জমির দলিল হারিয়ে না যায়। এটা সে করে। আর আল্লাহ বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। শোনো তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে তা কোনোদিন শেষ হবে না। সূরা নাহলের 96 নম্বর আয়াত। ওস্তাদ আমি এখান থেকে বুঝতে পেরেছি, তাই যখন কোনো দামি জিনিস কারো থাকে আর সেটা দামি জায়গায় রাখতে হয়, তাই আমি জানি আমার দামি জায়গাটা হলো আল্লাহর কাছে। এজন্য আমার মালিকানায় যখন কিছু আসে তখন আমি ওটা আল্লাহর কাছে রেখে দেই। বলেন তো আমার মালিকানায় আসলে কার কাছে রেখে দেই? আল্লাহর কাছে। কেন? ওটা দামি জায়গা, আর ওখান থেকে কিছু নষ্ট হবে না। আচ্ছা যদি 1000 টাকা আপনি ব্যাংকে রাখেন, 1000 টাকা আপনি সুকেসে রাখেন, 1000 টাকা আপনি আলমারিতে রাখেন, 1000 টাকা আপনি দুনিয়ায় স্ত্রীর কাছে, সন্তানের কাছে, যে কোনো জায়গায় রাখলেন, এটা নষ্ট হয়ে যেতে পারে না? পারে। কিভাবে? হয়তো ছেলে টাকাটা নিয়ে জুয়া খেলবে, হয়তো ছেলে টাকাটা নিয়ে হারাম কাজে ব্যয় করবে, হয়তো বা টাকাটা আপনার দিনের কাজে ব্যয় হবে না, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে কোনো জিনিস রেখে দেন আপনার কোনো ক্ষতি হবে? এজন্য সবচেয়ে বুদ্ধিমান হলো সে যে আল্লাহর কাছে রেখে দেয়। এবার ওস্তাদ বললেন 4 নাম্বার কি শিখেছো? ওস্তাদ আমি সৃষ্টিজীবীর মাঝে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেই তাদের সম্পদ নিয়ে, তাদের বংশমর্যাদা নিয়ে, তাদের আভিজাত্য নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়, তারা প্রতিযোগিতা করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন
আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আভিজাত্য, সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি মুত্তাকি, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ভালো। উস্তাদ, তাই আমি আল্লাহকে ভয় করে চলি। আমি জানি পৃথিবীর মানুষের কাছে সম্মানিত হয়ে কোনো লাভ নেই। যদি আল্লাহর কাছে সম্মানিত হতে পারি তাহলে আমি সম্মানিত, যদি আল্লাহর কাছে সম্মানিত হতে না পারি তাহলে আমি সম্মানিত নাই। ওস্তাদ এবার বললেন 5 নাম্বার কি শিখলে? 5 নাম্বার আমি শিখলাম, আমি সৃষ্টিজীবীকে দেখেছি তারা একে অপরের উপরে দোষ চাপিয়ে দেয়, একে অপরকে অভিশাপ দেয়, আর এই সব কিছু হয় হিংসার কারণে। আমি লক্ষ্য করলাম আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি পার্থিব জীবনে তাদের জীবিকা বন্টন করে দিয়েছি। তাই আমি এই আয়াত থেকে বুঝলাম যে আমি কেন মানুষের সাথে হিংসা করি। তাই আমি হিংসা করা ছেড়ে দিয়েছি, বর্জন করে দিয়েছি মানুষের সঙ্গ। জেনেছি সকল কিছু আল্লাহ তাআলাই বন্টন করে রাখেন, ওর আছে আমার নাই, ওর সাথে আমার হিংসা করে লাভ কি? ওর চেহারা সুন্দর, আমার চেহারা কালো, ওর সাথে আমার হিংসা করে লাভ কি? ও লম্বা, আমি খাটো, ওর সাথে আমার হিংসা করে লাভ কি? ওর টাকা পয়সা আছে, আমার নাই, ওর সাথে আমার হিংসা করে লাভ কি? আমি কোনো হিংসা করি না। আমি জানি সবার সাথেই হিংসা করা ছেড়ে দিয়েছি, আর মানুষের সাথে সম্পর্ক অর্থাৎ বেশি মেলামেশা করা বর্জন করে দিয়েছি, আর সকল কিছু আল্লাহ বন্টন করে দিয়েছেন। তাই আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহর উপরে অসন্তুষ্ট নই। 6 নাম্বার কি শিখলে? আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম তারা পরস্পরের শত্রু, একজন আরেকজনের সাথে মারামারি করে, একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে, একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে মেরে ফেলে। অথচ আমি সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আপনার কাছ থেকে শিখেছি, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের মূল শত্রু, তাই তোমরা যদি শত্রু বানাতেই চাও তাহলে শয়তানকে শত্রু বানাও। বলেন তো আপনার আর আমার শত্রুর নাম কি? আরো জোরে বলেন শত্রুর নাম কি? আরো জোরে বলেন শত্রুর নাম কি? কোন মানুষের সাথে আমাদের শত্রুতা আছে? কার সাথে শত্রুতা? শয়তানের সাথে। কেন? ও আমার বাপকে জান্নাত থেকে বের করেছে, আমার বাপকে আদম আলাইহিস সালাম, ও আমার মাকে জান্নাত থেকে বের করেছে, আমার মাকে হাওয়া আলাইহিস সালাম, ও আমাদেরকে জান্নাত থেকে বের করেছে। আমরা মুসলিম, আমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়িটা হলো জান্নাত। ও আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করেছে, আমাদের বাড়ি থেকে আমাদের বহিষ্কার করেছে, আমাদের বাড়ি থেকে আমাদের দূরে সরিয়ে দিয়েছে। অতএব যদি শত্রুতা করতেই হয় তাহলে শয়তানের সাথেই শত্রুতা করব। ওস্তাদ, তাই আমি শিখেছি আমি পৃথিবীর কোনো মানুষের সাথে শত্রুতা করি না, আমি শয়তানের সাথে শত্রুতা করি। কেন? আমি জানি ওই আমার শত্রু। 7 আমি শিখেছি আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেক মানুষ জীবিকার অন্বেষণে নিজেকে খুব লেলিয়ে দেয়, এমনকি অবৈধ পন্থায় তারা আয় করে, উপার্জন করে, হালালের বিচার করে না, হারামের বিচার করে না, তার খাদ্যটা হালাল কিনা এটা সে দেখে না, তার খাবারটা হারাম কিনা এটা সে দেখে না, তার চাকরিটা হালাল কিনা এটা সে দেখে না, তার ইনকামটা হালাল কিনা এটা সে দেখে না, এগুলো তো ভাবেই না। তাই আমি ভেবেছি যে হারাম পথে টাকা ইনকাম করা আমি বন্ধ করে দিয়েছি। আমি যতটুকু জানি যে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহর। বলেন কার? আরো জোরে বলেন কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সবার রিজিক আল্লাহর পক্ষ থেকে। সবার রিজিক কার পক্ষ থেকে? তাই আমি জানি আমার রিজিকের দায়িত্ব আল্লাহর, আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা,
আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দেওয়া। তাই আমি হারাম পথে টাকা ইনকাম করি না, হালাল পথে ইনকাম করি, আর বিশ্বাস করি আমার রিজিক আল্লাহই আমাকে দিবেন। আর আমি শিখলাম আপনার কাছ থেকে, এই সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেই তার মতো অপর কোন সৃষ্টির প্রতি ভরসা করে। কেউ ভরসা করে সম্পদের উপর, কেউ ভরসা করে জমি জমার উপর, কেউ ভরসা করে শারীরিক শক্তির উপর, আবার কেউ ভরসা করে ক্ষমতার উপর। তারপর আমি লক্ষ্য করলাম আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন আমাইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তাই আমি পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন বস্তুর উপরে আমি ভরসা করি না। যদি ভরসা করতেই হয় তাহলে আমি আল্লাহর উপরে ভরসা করি। কার উপরে ভরসা করি? তাহলে শিক্ষকের কাছ থেকে ছাত্র কয়টা জিনিস শিখেছে? 8টা জিনিস। এক, আমি জানি যে পৃথিবীর প্রত্যেকের আপনজন আছে, কিন্তু যদি মারা যায় আপনজন তার সাথে কবরে যায় না। তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। আমি জানি আমি মারা গেলে নেক আমল আমার সাথে কবরে যাবে, এটাই হলো আমার আপনজন। 2, আমি জানি আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং মন মতো চলে না, জান্নাত তার ঠিকানা। তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই, তাই আমি পাপ করি না। আর আমি জানি জান্নাত আমার ঠিকানা, এটা আমি বিশ্বাস করি। আমি জানি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে, সে দামি জিনিস দামি জায়গায় রাখে। আমারও দামি জিনিস আছে, টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা, এগুলো আমার দামি জিনিস। আর দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। আমি জেনেছি সবচেয়ে দামি জায়গা আল্লাহর জায়গা, এজন্য আমি আল্লাহর কাছে রেখে দেই। আমি জানি কখনো তা নিঃশেষ হবে না। 4, আমি জানি এই সৃষ্টিজীবের মাঝে লক্ষ্য করে আমি দেখেছি প্রত্যেকেই সম্পদ নিয়ে বড়াই করে, বংশমর্যাদা নিয়ে বড়াই করে, আভিজাত্য নিয়ে বড়াই করে। অথচ আমি দেখেছি জেনেছি যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত ওই হলো সম্মানিত। তাই আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করি। 5, আমি দেখেছি এই সৃষ্টিজীবীকে দেখেছি তারা একে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়, একজন আরেকজনের সাথে হিংসা করে, একজন আরেকজনের সাথে অভিশাপ করে। কিন্তু আমি দেখেছি যে আল্লাহ যাকে যা দিয়েছেন তাকে তাই দিয়েছেন। আমাকে যা দিয়েছেন আমি তাতে খুশি, আরেকজনকে যা দিয়েছেন তার উপরেও আমি খুশি। তাই আমি কারো প্রতি হিংসা করি না। 6 নাম্বার, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম তারা একজন আরেকজনের সাথে মারামারি করে, মানুষ মানুষের শত্রু হয়ে যায়। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম মানুষ আমাদের শত্রু নয়, মানুষ আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হলো শয়তান। কেন? আমাদের ঘর থেকে, আমাদের জান্নাত থেকে আমাদের বাপ মাকে বের করে দিয়েছে, আমাদের বের করে দিয়েছে। তাই যদি শত্রুতা করতে হয় তাহলে শয়তানের সাথে করব। 7 নাম্বার, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম তারা টাকা ইনকাম করে, হালাল নাকি হারাম এর তোয়াক্কা করে না, কোনটা হালাল কোনটা হারাম এটার বাজ বিচার করে না। তাই আমি লক্ষ্য করে এখানে নির্দিষ্ট করে নিয়েছি হারাম পথে আমি ইনকাম করব না, হালাল পথে ইনকাম করব, এটা আমার জন্য যথেষ্ট। এটা আমি শিখেছি। 8 নাম্বার, আমি দেখলাম এক একজন এক একটা জিনিস নিয়ে সে ক্ষমতা দেখায়। কে ক্ষমতা দেখায় জমি নিয়ে, কে ক্ষমতা দেখায় শরীর নিয়ে, কে ক্ষমতা দেখায় টাকা পয়সা নিয়ে। অথচ আমি দেখলাম আল্লাহ বলেছেন আমাইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাই আমি পৃথিবীর কার উপরে ভরসা করি না, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ছাত্রর যখন এ কথা শেষ, উস্তাদ ছাত্রকে জড়িয়ে ধরেছেন আর কান্না করে দিয়েছেন আর বলছেন আমার আদরের ছাত্র, এবার তুমি আমার ছাত্র নয়, উল্টে গেছে, তুমি আমার শিক্ষক, আমি তোমার ছাত্র। কেন? আমি তোমাকে 36 বছরে যা শিখাতে না পেরেছি তুমি 8 কথায় আমাকে তার চেয়ে বেশি শিক্ষা দিয়েছো। এখন আমি তোমার ছাত্র, তুমিই আমার শিক্ষক।
কথা কি বুঝতে পারলেন? আমল যদি করতে পারেন আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। হাদিস বলছিলাম, জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া হাবিব মানা হাবাত্তা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি আপনার বন্ধুকে ছেড়ে যাবেন, আপনার বন্ধু আপনাকে ছেড়ে যাবে। আপনি আপনার বন্ধুকে নিয়ে যেতে পারবেন না, আপনার বন্ধু আপনার সাথে যাবে না। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি প্রতিফল পাবেন। অর্থাৎ হে মানুষ, ইচ্ছা করলে আপনি চুরি করতে পারেন, আপনি ডাকাতি করতে পারেন, আরো পাপ আছে করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এবার জিবরাইল আমিন বললেন, আলোচনা শেষ হয় নাই, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতের সালাত আদায়ের মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। ওয়াইজ্জু ইস্তিগনা ওয়ানিন নাস, আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না তাদের ইজ্জত আছে। পাঁচটা কথা বললেন, তার মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হে দুনিয়ার মানুষ, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন। হে দুনিয়ার মানুষ, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। হে দুনিয়ার মানুষ, যেই কাজ মনে চায় তা করেন, ইচ্ছা করলে চুরি করেন, ইচ্ছা করলে ডাকাতি করেন, ইচ্ছা করলে সুদ খান, ঘুষ খান, জিনা করেন, ব্যভিচার করেন, গীবত করেন, মিথ্যা বলেন, আরো যত পাপ আছে সব করেন। আবার ইচ্ছা করলে নেকির কাজ করেন, সালাত আদায় করেন, যাকাত দেন, সিয়াম পালন করেন, হজ করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। ইচ্ছা করলে ভালো করতে পারেন, ইচ্ছা করলে মন্দও করতে পারেন, কিন্তু মনে রাখেন একদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি যদি চান আল্লাহ আমাকে সম্মানিত করুক, তাহলে রাতে সালাত আদায় করেন। আপনি যত রাতে সালাত আদায় করবেন আপনি তত সম্মানিত হবেন। আপনি যদি চান আল্লাহ আমাকে ইজ্জত দান করুক, তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আপনাকে তত ইজ্জত দান করবেন। হাদিস কোথায় এসেছে? হাদিস এসেছে শুআবুল ঈমান 10,058 নম্বরে, কানজুল উম্মাল 21,388 নম্বরে, মুস্তাদরিক হাকিম 7,921 নম্বরে, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিসে আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে ছাত্র শিক্ষকের কাহিনী এবং 4 জন স্ত্রীর কাহিনী এবং জিবরাইলের একটা নসিহত হাদিস অনুবাদ করলাম। আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। আল্লাহর নবী বলেছেন, মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাই, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে। আপনারা বসেছিলেন ধৈর্য সহকারে, আল্লাহর কাছে আরজি জানাই, আল্লাহ আপনি নিজে বলেছেন কেউ যদি শেষ পর্যন্ত থাকে আপনি তার গুনাহ মাফ করে দেন, তার গুনাহ নেকি বানিয়ে দেন। অতএব আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন এবং আমাদের গুনাহকে নেকিতে পরিণত করে দেন। যুবক ভাইয়েরা, আপনাদেরকে দুই একটা নসিহত করছি। একটা নসিহত মনে রাখবেন, সেটা হলো আপনি আত্মসম্মানকে বজায় রাখবেন, আপনার নিজের মধ্যে গায়রতকে বজায় রাখবেন। আপনি দায়ুস হবেন না, আপনার আত্মীয় আপনার আত্মসম্মান নষ্ট করিবেন না, আপনি দায়ুস হবেন না। আত্মসম্মান দেখবেন, আপনাকে একটু আত্মসম্মান দেখাই। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এক জায়গায় দাঁড়িয়েছিলেন, একটা লোক আসলো, এরপরে বলল, আলী জি আপনার স্ত্রী কেমন? বলেন তো কি কথা বললো? আপনার স্ত্রী কেমন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা বের করলেন, বের করে আবার তরবারিটা রাখলেন, এরপরে বললেন, শোনো, তোমাকে যদি হত্যা করা বৈধ হতো আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিতাম, তোমার সাহস হয় কি করে
সাহস হয় কি করে তোমার? এটা আলী রাদিয়াল্লাহু আনহুর আত্মসম্মান, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর গায়রত। আপনি দেখবেন একটা মুশরিকের গায়রত দেখবেন